যারা হাফেজ তারা পাগড়ি নেবে, ওনার পিতারা ওনাদেরকে আজকে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে টুপি প্রদান করবে। টুপি টুপি এই যে টুপি, জি সামনে আসেন। আমাদের আজকে প্রধান বক্তা মাওলানা আবরারুল হক আসিফ ভাই, উনি টুপি দিচ্ছেন, টুপি পড়াচ্ছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ আমাদের প্রধান বক্তা। আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আর কোনো জায়গায় যাব না, এখন সরাসরি আমাদের যে আলোচনা শুরু হবে। এই পর্যায়ে কথা বলছেন আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ। ওনাকে বিনীতভাবে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে মাইকটা পাওয়া গেল তাহলে। একটা কথা, এটা বলার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, বাট আই এম ফোর্সড টু ডু দ্যাট। এটা আমাকে বলতে হবে, আমি না বলে পারছি না। আমি আপনাদের মাহফিলের স্থানে এসেছি 9টা 30 মিনিটে, 9টা 30, এখন বাজে 11টা 30। আমার নামে মাইকে বলা হলো যে হুজুর দেরি করে এসেছে বিধায় আমরা কথা বলছি। যদি আমি দেরি করার জন্যই আপনাদের দেরি হয়, তাহলে আমি আসার পরে আধা ঘন্টা বসে থাকতে হলো কেন? That is my question. That is my question. যুবকদেরকে নন আপডেট মনে করেন না, এরা সবচেয়ে বেশি আপডেট। এরা কথায় না, এরা কাজে বুঝায় দিবে আগামী বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। আমি ক্ষমা চেয়ে নেই এই কথা বলার জন্য। দ্যাট মিনস আমি 1.5 ঘন্টা যাবত বসে আছি রাস্তার উপরে, আমার সহকারী কল দিচ্ছে শেষ করেন, মাইক দেন, কেউ কথায় কান দেয় না। এটা সিস্টেম না। আয়োজন করবেন, প্রত্যেকটা যুবক মা বোন যাওয়ার সময় কলিজার থেকে দোয়া করবে, এটার নামে দোয়া মাহফিল। মানুষগুলো বিরক্ত হয়ে জীবন শেষ হয়ে গেছে। এদের চোখ দেখলে তো বোঝা যায় রে ভাই আমার। তো এটার জন্য আমি কমিটির পক্ষ থেকে নিজেই মাপ চাচ্ছি। এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে প্রধান আলোচক আসার পূর্বে সবার কথা শেষ হয়ে যাবে, উনি আসবেন, ওয়াজ শুরু হয়ে যাবে, উনি এসে আধা ঘন্টা বসে থাকবেন। এটা আর যাই হোক মাহফিল আদম হতে পারে না। তো আমিও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে আমি বিনীত আবদার রাখবো, যা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট বছর মাহফিলের আদব যেন আমরা বজায় রাখতে পারি। আমার ঠাকুর গায়ের ভাইরা, আমরা আর কোনো প্রতিবাদী কথা বলতে চাই না। আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহর জন্য, কারণ আমার সামনে যারা বসে আছে, আমার ভাই আগেই বলে দিয়েছেন, আমার জামাতের আমির যিনি ছিলেন আমার বাম পাশে, উনি বলেছেন 95% আপ। বলতে গেলে আজকে মাহফিলে 99% যুবক ভাই আজকে মাহফিলে এসেছে। শুধুমাত্র যুবকদের জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি এখন সালাম দিয়ে আজকে খুতবা পাঠ করব। আশা রাখবো আপনারা আমাকে জবান খুলে দিল থেকে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد volunteers দায়িত্বশীল যারা এটা তো চাপাচাপি হয়ে যাচ্ছে আমি জানি আপনারা পেছনে কিছু জায়গা ফাঁকা রেখেছেন এর কারণটা আমি জানি কারণ আপনার পেছনে গেলে আমাকে দেখতে পারবেন না তাই আপনার ডান দাঁড়িয়েছেন আমি বুঝতে পারছি কিন্তু এভাবে যে ধাক্কা খেয়ে পড়ছেন হুমড়ি খেয়ে পড়ছেন এটা আমার ওয়াজের বিশৃঙ্খলা হচ্ছে এই যে ওকে ধাক্কা দিও না ভাই আমার যুবকদেরকে ধাক্কা দেওয়া যাবে না ভালোবাসতে হবে ধাক্কা দিও না ডানে যারা আছেন একটু চেপে গেলে ভালো হবে একটু ডানে চেপে গেলে ভালো হবে আপনার যান মুরব্বী মুরব্বী আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী আমার প্রিয় রানী শঙ্করবাসী আমি সবাইকে আপনার রাখবো আমি যেন আর কোনো সাউন্ড না পাই আধা ঘন্টা বসে আমার মাইন্ড স্ট্রাইক করেছে আমার একটু অধৈর্য লাগছে আমি চাই অধৈর্য নই আমি চাই আমরা সবাই ধৈর্যশীল হয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনতে আর তার জন্য প্রয়োজন পিন পতন নীরবতা আমি পোস্টারটা পড়ে আলোচনার দিকে ফিরে যেতে চাই হিফজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও 3
আমার আজকে প্রোগ্রামে গেস্ট অফ অনার আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, কথা বলেছেন। আরো আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমরা দোয়া করে দেই আল্লাহ সবাইকে যেন ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করে নেয়। পরে সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মনসুর আলম রাজু, সহসভাপতি রানীশঙ্কর উপজেলা বিএনপি। সার্বিক সহযোগিতায় আছেন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, এবং আমাদের স্টেজ আজকে পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ রাশেদ আলম। আমার পরিচয় টুকরা ঠাকুরগাঁওবাসী, আমরা এক বাক্যে দোয়া করে দিই মাদ্রাসা কমিটি এবং আয়োজক কমিটি যারাই রয়েছে, আমাদের মাহফিলের সভাপতি, অতিথিবৃন্দ যারাই রয়েছে, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম এবং কষ্ট করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে ওয়াসিলা করে যেন মৃত্যুর পরে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়। আপনারা সবাই করেন আমিন। আমি দেখতে পাচ্ছি অনেকে আওয়াজ করছো, কেউ কেউ গল্প করছো, এটা কিন্তু ঠিক না। দেখো এখানে অনেক দেখতেই পাচ্ছ অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছে। আমি যদি একটা ধমক দিয়ে দিই রাগের মাথায়, মানুষ তো রাগের মাথাটা বাজে কথা বলে ফেললাম, বললাম এই ছেলে বেয়াদব, এরকম একটা কথা বলে ধমক দিলাম, তো ওরা আপলোড দিবে কি হিসেবে? ঠাকুরগাঁও মাহফিলে আসিফ হুজুরের বেয়াদবি চলছে, মারামারি চলছে। এটা ঠাকুরগাঁয়ের বদনাম হবে। ঠাকুরগাঁওটা জাস্ট একটা জেলা নয়, এটা রংপুরের একটা জেলা, আর রংপুরের মাধ্যমে এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে। ভুলে গেলে তো চলবে না, বলেন। এটা হচ্ছে সেই মাটি। অতএব আমরা কোনো বেয়াদবি চাই না, আদবের সাথে ভালোবাসার সাথে কথা বলতে চাই। কথা শুরু করা যাক। ঠাকুরগাঁওবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি সবাইকে শুকরিয়া জানাচ্ছি আজকে এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করবার জন্য। আমরা ভূমিকায় কিছু কথা বলবো, কথা শেষ আমরা তাফসীরে ফিরে যাব। আজকে এই মাহফিল আমার বড্ড অবাক লেগেছে। আজকে আমাদের মাহফিলে যেমন রয়েছে বিএনপি নেতা, আমাদের মাহফিলে তেমন রয়েছে জামাত ইসলামের নেতা। আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে ঐক্যতার বাংলাদেশ। আমাদের রাজনৈতিক মতামত ভিন্ন থাকতে পারে, বাট আমাদের রব এক, আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক। অতএব দিন শেষে আমরা সবাই এক। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। তবে আমি জানি আমি এমন কিছু কথা এখন বলতে পারি যে কথাগুলো অনেকের গায়ে কাটার মতো আঘাত লাগতে পারে, বাট আই এম সো সরি ফর দ্যাট। হক কথা, হক কথা। হক কথা বলতে গিয়ে কাউকে গোনারও টাইম নেই, কাউকে পড়ারও টাইম নেই। যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না। আমি সবাইকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে চাই, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? আগামীর সংবিধান কোরআন দিয়ে হবে, আমরা সবাই চাই কি চাই না? প্রথম কথা, ঠাকুরগাঁয়ের এই মাটিতে আমি 3টা দাবি পেশ করতে চাই আজকের এই মাহফিলে। প্রথম কথা বলে দেই, এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, আমি জানি। I really respect you from my heart. আমি আপনাকে সম্মান করি, বিশ্বাস করেন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। মাহফিলের ব্যাপারে ইউটিউবে আপলোড দেওয়া হয় বিএনপি নেতা অমুক মাহফিলে বাধা, এটা ভুল দেওয়া হয়। কি হিসাবে ভুল আমি নিজে ব্যাখ্যা দিচ্ছি, কারণ আমি নিজে একজন আলোচক। ব্যাপারটা হচ্ছে এইরকম, একজন আলোচক মাহফিলে এসে যদি সরাসরি কোনো দলকে প্রমোট করে, কোনো দলের পক্ষে ভোট চায়, এটা মাহফিলে চাওয়া উচিত নয়। এটার জন্য ভিন্ন ব্যানার করতে হবে, ভিন্ন আয়োজন করতে হবে। সেখানে আপনি দলের ব্যানারে দলের কথা বলবেন, দলের ভোট চাইবেন। কথার কথা মনে করেন একজন আলোচক জামাত ইসলাম করে, সে জামাত ইসলামের একজন লোকও এবং সে একজন আলোচকও বটে। তো তিনি মাহফিলে এসে জামাত ইসলামকে প্রমোট করছেন, জামাত ইসলামের ভোট চাচ্ছেন। এক্সাম্পল বলতেছি, এখন ডান পাশে যিনি মাদ্রাসার সভাপতি আছেন
তিনি কাউন্টার দিয়ে বললেন যে ভাই, আপনি জামাত ইসলামকে প্রমোট করছেন কেন, আপনি ভোট চাচ্ছেন কেন, আপনি কোরআন থেকে আলোচনা করেন, তাফসীর করেন। এটা হচ্ছে বিএনপি নেতার কথা। এখন এইটা টাইটেল দেওয়া হচ্ছে বিএনপি নেতার কোরআনের মাহফিলে বাধা, কোরআনের মাহফিলে বিএনপি নেতার বাহাদুরি। ব্যাপারটা হচ্ছে এটা কোরআনের মারামারি নয়, এটা ইসলামের মারামারি নয়, এটার নাম হচ্ছে রাজনৈতিক মারামারি। এটা কোরআনের বাধা নয়, রাজনৈতিক মারামারি। এখন আমি এটা কেন বললাম? আমি বললাম এই জন্য, বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, এনসিপিও মুসলমান, নাগরিক পার্টিও মুসলমান, আমাদের জাতীয় পার্টি তারাও মুসলমান। যদি আমরা সবাই মুসলমান হতে পারি, আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যে বাধা দিবে তার অস্তিত্ব আমরা মুছিয়ে ফেলব। এক নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, আগামী ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না। আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? বিগত 16 বছর মানুষ অনেক কষ্টে ছিল, বিগত 16 বছর অনেক জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে। আমরা আগামী সংসদে এমন এক পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, যে কিনা বলো? আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করুক, পরের সময় আমিন। 3 নম্বর কথা, আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য বলতে চাই, এখানে বাবারা এসেছেন কিনা আমি জানি না, মায়েরা অনেকে এসেছেন, আমি নিজের চোখে এটা একটু দেখার গ্লাসের ফাঁক দিয়ে সুযোগ হয়েছে। দেখলাম অনেক মায়েরা ওই বাজারে হাঁটাচলা করছিলেন। বাবার কানে, মায়ের কানে একটা মেসেজ দিয়ে যায় আজকে ঠাকুরগাঁয়ের মাহফিলে, একজন মা জাস্ট বোরকাওয়ালি হলেই জান্নাতে যাবে না, একজন বাবা জাস্ট দাড়িওয়ালা হলেই জান্নাতি হতে পারবে না, একজন বাবা জাস্ট 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হতে পারবে না। আব্বাজান, আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা আব্বাজানের বোঝা উচিত। আব্বারা আমাদেরকে বোঝায় যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আমি আব্বাজানকে বলবো, আব্বাজান নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে। এবার একটা কথা মেয়েদের জন্য বলতে চাই, আমি জানি অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছে। প্রিয় বোন আমার, আমি আপনার বড় ভাই হতে পারি, আমি আপনাকে বড় ভাই হিসেবে একটা নসিহত করছি। বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের রুচির পরিবর্তন হওয়া উচিত। বেশিরভাগ মেয়েদের আজকাল দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আচ্ছা, রুচি খারাপ হইলে কি এত খারাপ হইতে পারে? একটা ছেলে যে গাঞ্জা খায়, ও তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বউয়ের মূল্য বুঝবে কেমন করে বলো? আমার প্রিয় বোন, আপনি গাঞ্জাখোর থেকে ক্রাশ খান, আপনার লজ্জা হওয়া দরকার। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কি? এটা আওয়াজ হয় না, আর একবার এটার নাম কি? Am I looking unsmart? দাড়িটা আমাকে আনস্মার্ট দেখা যায়, ফ্যাট দেখা যায়, অসুন্দর দেখা যায়। কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা? বিয়ে করতে চাই না, গাঞ্জাখোর, ইয়েস 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 ইয়েস, বিয়ে করতে চাই। আমার কথা একটা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, সাফ সাফ বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিডিএফ এর হিজড়া ছাড়া সেকেন্ড ক্লাস হবে না। আরে যেই মেয়ে আমার বাড়ির বউ হতে চায় আর দাড়ি পছন্দ করে না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা কথা
মেয়েদেরকে বলবো, আমাদের পুরুষদের যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করতে হবে, জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে। আমার পুরুষ যুবক ভাইরা যারা এসেছো, তোমাদেরকেও বলবো, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, নিজের ক্যারিয়ারে ভালো কিছু করো। আরে টাকা এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবা, কেউ ছেড়ে গেলে ছাপা খেয়ে বেকা হওয়ার টাইম নাই। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तू नहीं। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি ঠাকুর গায়ের ছেলে, আমি আমার জীবনে এমন কিছু করব, তোমার মতো লাখো মেয়ে আমাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে। তবে আমরা হারাম চাই না, আমরা হালাল চাই। আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আর একটা কথা বলতে চাই যুবক ভাইদেরকে, আপনার যান, আপনার ছেলের মন খুশি হবে R15 দিয়ে নয়, আপনার ছেলের মন খুশি হবে আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে নয়। আপনার ছেলের মন খুশি করতে চাইলে বিয়ে দরকার, বউ দরকার। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, করেন সবাই আমিন। মেয়েদের কথা বলছিলাম, মেয়েদের উদ্দেশ্যে আর একটা কথা বলেই আমি তাফসীরে কাম ব্যাক করতে চাই। আমার প্রিয় বোন, বোরকা পরলে দিনদার হওয়া যায় না। আমার কথা কি তোমরা দ্বিমত না একমত বলো? রংপুরে যখন যাবা ঘুরতে মাঝে মাঝে, শহর তো তাই শহরের নাম বললাম রংপুর, ঠাকুরগাঁও তো শহর আছে, আমি নিজ শহর হয়ে আসলাম। যখন পার্কে যাবা দেখবা যত মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকাওয়ালিরা প্রেম করে না। দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई। বাবা হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, এই বোরকাওয়ালি মেয়েটা, ইউ ক্যান বিলিভ দিস ফ্যাক্ট, তোমার বিশ্বাস হবে না, এই বোরকাওয়ালি মেয়েটা কমপক্ষে 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায়, রশি লাগায় ঘোরায়। আর তাকে বলি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? বাবা রে বাবা, বোরকা দেখলে মনে হবে কিছুই বোঝে না। মাথায় রাখতে হবে উপরে ফিটফাট, ভেতরে সতর্কতা। তবে সবাইকে মাথায় রাখতে হবে সব বোরকাওয়ালি খারাপ নয়, কিছু বোরকাওয়ালি খারাপ হওয়ার জন্য হাজার দিনদার মেয়ের বদনাম হয়ে যায়। আমার আম্মা জান বোনদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে দিনদার হওয়ার তৌফিক দান করুন, পরে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলবেন। বউ আছে, বউ আছে, আচ্ছা হ্যাঁ, মামুন ভাইয়ের বউ আছে, আপনাদের সবার বউ আছে, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, এত ভাগা, গরিব গরিব না, হাত তোলো। তোমরা সবাই গরিব, এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, আল্লাহ সব গরিবকে তুমি ধনী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে তুমি বউ দান করো। এই যে আমিন কয় নাই, সে বউ পাবে না। আরে তোমরা সবাই নিয়ে করো আমিন, হাত নামাও। এবার আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা যারা এসেছেন। বিবাহিত ভাইরা আমার সাথে তো কাশি দেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকতে হবে। বিবাহিত ভাইরা দেখা যাক কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 60 নাম্বার পেয়েছেন। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক কারা জিতে। It's time for the single people. Single ভাইরা তাকবীর দাও আমার সাথে। নারায়ে তাকবীর।
বিবাহিত ভাইরা আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দেবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। গায়ে অনেক কষ্ট তো, তাই গায়ের জোরই আলাদা। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে আমি স্টেজ থেকে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কিনা, সবাই মিলে একটা কাছে দিতে চাই। এবার দুটি হাত তুলতে হবে সবাইকে। ফলো মি, আমাকে দেখেন, রেজ ইউর টু হ্যান্ডস জাস্ট লাইক দিস, এভাবে। এবার আমার দুই হাত দেখেন তো, মুষ্টিবদ্ধ করলাম আমি আমার হাত, মুষ্টিবদ্ধ। হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, এই তো মাশাআল্লাহ, ডান, মুষ্টিবদ্ধ হয়ে গেছে। আমি একটু শেখাই দেই, আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচু হবে, আল্লাহু আকবার বলবেন, হাত উঁচু হবে। লেটস মেক দিস পারফরম্যান্স টুগেদার। সবাই মিলে আমরা ট্রাই করতে চাই। আজকে প্রমাণ হবে, মিডিয়ায় যাবে, ঠাকুরগাঁয়ের সন্তানরা কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে জালো। Let's repeat again. আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, রানী শঙ্করবাসী যেখানে। এই স্লোগান তো ভাইরাল হয়ে যায় মনে হচ্ছে আজকে। আল্লাহ স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে পড়ার সময় আমিন। আমরা কোনো ডান বাম করতে চাই না। তাফসীর শুরু হবে, কেউ যদি উঠে যায় সে বউ পাবে না, আর তারপরেও যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই যে সোনামণি, নতুন নতুন ওখানে যাবা, ও আরেক বন্ধুর কাছে আছে, ওখানে বসে পড়ো। কেউ যদি চলে যায়, কেউ যায় নাই, ইভেন আমার বিশ্বাস রাত 1টা নয়, 12টা নয়, ভোর রাত পর্যন্ত লজ হলে ভোর রাত পর্যন্তই মানুষ থাকবে এই মাহফিলে। আমি তেলাওয়াত করেছি যে আয়াত থেকে তার তাফসীর করব জাস্ট 30 সেকেন্ড পরে। আলোচনার একটা টাইটেল দিতে চাই শুরুতে, টাইটেল অফ দ্য লেকচার। আলোচনার টাইটেল বলছি, আজকের আলোচনার টাইটেল হচ্ছে কষ্টের ওষুধ। বাংলা পড়বেন না সবাই? এবার সবার পালা, আমি বলবো কষ্টের, আপনারা বলবেন ওষুধ। দেখা যাক ঠাকুরগাঁওবাসী আমাকে ভালোবাসে কিনা। আজ আলোচনার বিষয় কষ্টের ওষুধ। বাবারে বাবা, 80 ভাগ আসছে, আরো 20 ভাগ বাকি আছে, উত্তরটা আরো জোরে চাই। আজ তাফসীরের বিষয় কষ্টের আলোচনা যে আজকে শুনবে, কসম করে বলছি ওয়াল্লাহি আমার আল্লাহ আমাকে দেখছেন, আলোচনা যে বুঝবে, যে শুনবে, তার লাইফে আজকে কষ্ট বলতে, অভিযোগ বলতে, আঘাত বলতে, মন ভেঙে গেছে বলতে এমন কোন কষ্ট তার জীবনে আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আসুন আমরা কষ্টের ওষুধ নিয়ে কথা বলি। প্রথম আয়াত সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. Allah কখনো কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে কোন বোঝা চাপিয়ে দেয় না। আমি আবারও বলছি, বামে বললাম, এই বামের ভাইরা, this is the last warning for you.
আমি যদি আর কোনো সাউন্ড চাই আমি মাইক ছেড়ে দিব, ভালোবেসে বললাম তোমাদের পায়ে আমার হাত, এটা কইল না। একটা তাফসির করতে গেলে মনোমাইন্ড ফ্রেশ থাকতে হয়, ভাষা ইউজ করব তো মনোমাইন্ড ফ্রেশ থাকতে হবে। ডানে চুপচাপ আছে, আপনাদের কাছে আর কোনো আওয়াজ চাই না। আমি আয়াতটা আবারও বলছি তর্জমা করার জন্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. Allah বলছে আমি কখনো আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। It means আপনার লাইফে যে কষ্ট আছে আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। আপনি এই কষ্ট সামলাইতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। মাঝে মাঝে যুবকরা আমাকে বলে, হুজুর লাইফটাকে আর এনজয় করতে পারছি না, চারিদিকে হতাশা আর হতাশা, আমার মনে হয় আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব। এই মেসেজ আমি আজকেও পেয়েছি। তাদের জন্য একটা কথা কোরআন থেকে বলতে চাই, বেটা ভয় পাওয়ার কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল, যিনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, তার কথা যদি কেউ বোঝে তার গায়ের পশমগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যায়, এত মারাত্মক তার কথা। আমি তার 8 লাইনের একটা উর্দু কবিতা বলতে চাই, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আয়াত। এই আয়াতের অর্থ কি আমি সেটা বোঝাবার জন্য লাইনটা কোট করছি। আমরা বাংলা ভাষী মানুষ, তবু অনেক যুবক এখানে আছে যারা বাংলাও বোঝে, হিন্দি বোঝে, এট দ্য সেম টাইম উর্দুও তারা বোঝে। কথা ঠিক আছে কিনা বলে? আমি আশা রাখবো বাংলা তর্জমা আমার করতেই হবে না, আপনারা আমার কবিতা শুনলেই বাংলা তর্জমা অটোমেটিক বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ बंदा पर नहीं डालता जो उससे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है? अरे भेगे पड़ा किछु नहीं, जो आज जीरो है वो तो कल হিরো भी हो सकता है। আমার বোনেরা মাঝে মাঝে টাকা পাইলে বুইরা টাকলার সাথে সরকারি চাকরির জন্য বিএনপিতে বসে যায়। প্রিয় বোন, আমার যুবকটা আজকে জিরো হতে পারে, বাট আগামীকাল আমার যুবকটা অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক না বলো? তাহলে প্রথম কথা, আল্লাহ কখনো বান্দাকে তার কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ করবেন না তো সবাই? 1 নম্বর আয়াত। সেকেন্ড আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে, দেখা যাক আপনারা সুবহানাল্লাহ পড়েন কিনা আমি চেক করতে চাই। আগে আয়াতের তর্জমা বোঝেন।
যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই, তাকে আর কারো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলতে পারবেন? শেষ আয়াত, তারপরে যাব ব্যাখ্যা। এই আয়াতের তর্জমা বুঝে নাও, তোমার জীবনে অভিযোগ বলতে আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, আর কিছুই বাকি থাকবে না। সূরা তাওবা 10 নম্বর পারা। لا يصيبنا إلا ما كتب الله لنا whatever I have decided will must happen. আল্লাহ বলছে বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা অবশ্যই হবে, and whatever I have not decided will never happen. আমি যা লিখে রাখি নাই, পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তা তোকে কেউ দিতে পারবে না। পারতপক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, এই তাকদীরের ফয়সালার মালিক হলো একজন, বলেন সবাই তিনি কে? কপালে আছে আসবে, কপালে নাই আসবে না। তাহলে মূল মেসেজ কি হইল? আরে ভাই আমার জীবনটা খারাপ যাচ্ছে না, এটা আমার লাইফে লেখা আছে, অতএব যা হবে হবে, প্যারা নাই, চিল। বলো কত ঠিক আছে কিনা বলো। আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो आएगा उस पर सब्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त भी कभी नहीं आएगा। অতএব বলেন তো কপালে সবকিছু লিখে রেখেছে একজন, তিনি কে? এই হচ্ছে আমার 3টা আয়াত। এবার আমি যাব তাফসীরে। এক ছাত্র না কেউ কারা উঠছে? 2 জন। এই বাচ্চারা একজন উঠলে খবর আছে, বসায় দাও। ওয়াশরুমে গেলে 5 মিনিট পরে যাবা। রাইট নাও ইটস নট অ্যালাউড ফর ইউ টু গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইউ জাস্ট হ্যাভ টু সিট ডাউন ইওর ওন প্লেস। কথা ঠিক আছে কিনা বলো? যেখানে আছো সেখানে থাকতে হবে। ঠাকুরগাঁওবাসী আবার কবে আসবো জানি না, বাট আজ এমন একটা ওয়াজ করতে চাই, পুরো দেশে ওয়াজটা ঐতিহাসিক ওয়াজ হয়ে যাবে, ঠিক কিনা বলো? বলেন তো ঠাকুরগাঁওবাসী, আমার নবী কলিজার টুকরা, সবচাইতে কাছের মেয়ে, ভালোবাসার মেয়ে, আদরের মেয়ে একজনই ছিল। মেয়েটার নাম কি? তোমরা বলতে ভয় পাও কেন রে বাবা? তোমরা আমার ভালোবাসার মানুষ। তার নাম ফাতেমা। বলো সবাই, তার নাম কি? ফাতেমা। আর একটা প্রশ্ন বাধা দেওয়ার জন্য বলছি না, বলেন তো ফাতেমার স্বামী তার নাম কি ছিল? আলী। এদিকে আওয়াজ জোরে এসেছে, এদিকে আওয়াজ নাই, সবাইকে বলতে হবে। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা উত্তর দিবে। যুবকরা তো পারবেই, বাচ্চারাও পারবে। বলেন তো ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সরদার এসেছিল, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে আরেকবার, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে। দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে, আলীর আল্লাহর উপরে ভরসা কাকে বলে। খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। এই হাদিস বলার পূর্বে আমাকে একটু দেখতে হবে, মাইকটা আমি হটাচ্ছি, সরি ফর দিস সিচুয়েশন, বাট হাদিসটা বোঝাবো তাই মাইকটা হটাচ্ছি। আমাকে দেখবেন সবাই একবার। আমি যে কোটিটা পরে আছি, কোটি ওয়াস্কো, এটা কি লোহার না কাপড়ের? ভাই কি উত্তর দিলে ভালো হয়, লোহার না কাপড়ের? আচ্ছা এবার আমার ডান হাতে দেখেন তো, জুব্বার যে হাতাটা, এই যে জুব্বাটা, এটা কি লোহার না কাপড়ের? আচ্ছা এবার মাথাটা দেখেন, এই যে টুপিটা পরে আছি আমার পরিচয় টুকরা ঠাকুর গায়ের ভাইরা, এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি? লোহার না কাপড়ের? আমার বিন মারহাব যুদ্ধ করতে আসছে, তার পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহা।
মাথা টুপি লোহার টুপি, হাতে বিশাল বড় একটা লম্বা তরবারি। মদিনায় এসে বলছে, হ্যাঁ মুসলমানের বাচ্চারা, কার বুকে পাটা আছে শহীদ হবি, আয় আমার সামনে, আমার সঙ্গে যুদ্ধ কর, শহীদ হয়ে যাবি, সোজা জান্নাত পাবি। কে আছিস? বের হয়ে আয়। সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গিয়েছে যুদ্ধের জন্য। যখন তাকায় দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে, এবার আর কেউ সামনে যায় না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, এই সাহাবায়ে কেরাম, কে আছো? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু, হাতটা উঁচু, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফাআযান লি বিল মুশারাকা, গিভ মি জাস্ট ওয়ান চান্স, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে, আলী বসো বসো, আরে তোমার বয়স কম, ইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো। আলী চুপচাপ বসে গেছে, বাট মাথায় রাখতে হবে, কথায় আছে প্রবাদ বাক্য, ছোট মরিচে। আপনার উত্তর না দিলে আমি বুঝি কেমন করে, ছোট মরিচে। আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, হ্যাঁ মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস তার সন্তানকে ইয়েতিম করতে চাস, আয়। কে আছিস তার মাকে সন্তান হারা করতে চাস, আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। এবার আলী আরেকবার হাত তুলেছে, বলছে, নবী হে, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে, আলী বসো বসো, তোমার চেয়ে বয়সে অনেক বড় সাহাবীরা আছে, বসো। আলী চুপচাপ বসে গেছে। 3 নাম্বার, কে যাবে যুদ্ধের জন্য, হাত তুলো। আলী আবার আস্তে 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 করে হাত তুলেছে। নবী হে, আপনি আমাকে চান্স দেন, ওই কাফেরকে একটা কোপ মারবো, তার কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর মধ্যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা আছে। এবার আমার ডান হাত দেখেন তো, এইটা টিস্যুর প্যাকেট, বলেন সবাই কিসের প্যাকেট? আরেকবার জোরে বলেন কিসের প্যাকেট? আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বিশাল বড় একটা লম্বা তরবারির নাম হচ্ছে জুলফিকার, হাত দিয়ে তো তুলে বলছেন, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারির নাম হচ্ছে জুলফিকার, নাও আলী যুদ্ধে নেবো, বাট মাথায় রেখো, ইজহাব। এই যে গ্রামের একদম খ্যাতেরা, গ্রামের খ্যাত, ওটা কি, ওটা উড়ে যাক, ওর কাজও করবে, সুনামি হয়ে যাক, কেমন হয়ে যাক, আমার চোখটা ফিরে আছে, তো ফিরেই থাকবে, ঠিক না বলো? ওটাকে উঠতে দাও ওর মতো, আমার দিকে তোমরা তাকাও। আমি যেটা বলছিলাম, জুলফিকার হাতে দিয়েছে আর বলছে, আলী যাও, আল্লাহ তোমার সাথে আছে। এবার আমাকে একটু দেখে উত্তর দেন তো, আমার মাথার উপরে এইটার নাম সামিয়ানা, এটার নাম কি আনা? সামিয়ানা। এত আস্তে উত্তর দেয় মানুষ, আস্তাগফিরুল্লাহ, বলো সবাই কি আনা? সামিয়ানা। সামিয়ানা। আচ্ছা মনে করেন আমি যদি দাঁড়াই যাই, আমি সামিয়ানা ধরতে পারবো না, কারণ এটা অনেক, আমি এটা কেন বললাম, একটা কারণ আছে। আমর বিন মারহাব হাইটে এত লম্বা, আলী তার সামনে এসেছে, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, তার চোখটা উঁচু করে দেখতে হবে, আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, তার চোখটা নিচু করে দেখতে হবে। আলী এতটা হাইটে ছোট, কিন্তু আলী যখন সামনে এসে দাঁড়িয়েছে, আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, বলছে, এই বাবু, তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, এই বাবু, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা, এমন যুবক যেই সিংহ বনে যাওয়ার পরে যতক্ষণ শিকার না হবে তার আক্রমণ থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। বলছে, ও আচ্ছা আচ্ছা, এত বাহাদুর তুমি, আরে বাবু তোমার আসল নাম কি তাই বলো। এবার আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা,
তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে না না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছে ও, আরে ভাতিজা, তুমি তো আমার ভাতিজা হও, তোমার বাপ তো আমার বন্ধু, আমার ভাই। এই ভাতিজা, আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না, যাও যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে না। এবার আলীর গায়ে আগুন লেগে গেছে। আলী বলছে, এই বেটা, কি বাচ্চাটাকে বলিস, একবার আয় না যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর মাথার কল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে, ঠিক না বলে? এবার এই কথা শুনে আমর বিন মারহাব রেগে তেলে বেগুনে চলে উঠেছে, বলছে এদিকে আয়। কিন্তু এবার আলী একটা দামি কথা বলেছেন। এই কথা বলার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই, মুনাফিকি পরিচয় দিবেন না। যদি আপনারা উত্তর না দেন, আমি বুঝবো এখানে স্বৈরাচারের দালালরা বসে আছেন। আমার কথা উত্তর করতে হবে। রংপুরে যে যুবকটা গুলি খেয়ে শহীদ হয়েছে, তার নাম কি? আরেকবার, তার নাম কি? আপনারা উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন। পিপল দোজ হু আর ফ্রম দিস স্টেজ, তারা উত্তর দিবে। এই ঠাকুরগাঁওবাসী, শহীদ আবু সাইদ রাস্তায় নেমে রংপুরে কাউকে আগ বাড়িয়ে গুলি মেরেছিল? বলেন না, কেন গুলি মেরেছিল? কাউকে খুন করেছিল? কারো পেটে গিয়ে চাকু মেরেছিল? আমার ভাই কাউকে গুলি করে নাই, আমার ভাই কাউকে চাকু দিয়ে আঘাত করে নাই। আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? আমার ভাইয়ের দাবি ছিল কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। কিন্তু যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছে, এটা জাস্ট তার বুকে লাগে নাই, এটা বাংলার 18 কোটি মুসলমানদের পরিচয়কে আঘাত করেছে। আলী বলছে, আমর বিন মারহাব, শোন, আমাদের ইসলাম শিখিয়েছে কাউকে আগ বাড়িয়ে মারতে যাওয়া যাবে না। কেউ যদি মারতে আসে, তার কালো হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। এবার আমর বিন মারহাব কি করেছে দেখেন, আমি কেমনে বুঝাই। ওই যে বক্স দেখা যায়, বক্সটা একটু, সরি বলেন তো দেখা যায় কিনা? ওই যে ডান পাশে বক্স, আমার স্যার আমার ডান পাশে বসে আছে, ওইখানে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এই জায়গায় আছে আমর বিন মারহাব। তো আলী যখন বলছে আমি তোকে আগ বাড়িয়ে মারতে পারবো না, ইটস আউট অফ ইসলাম, তুই মার, তারপরে আমি তোকে দেখে নেব। এবার আমর বিন মারহাব আর একটু পেছনে এই সোফার কাছে আসছে, 2 স্টেপ ব্যাক, পেছনে আসছে। আমি কেমনে বোঝাই, আমার সামনে টেবিল, 2 পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে। এবার তরবারিটা সামনের দিকে নিয়েছে, দৌড়ে এসে একটা লাফ দিয়েছে। লাফ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে উঁচু থেকে এসে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে একটা কোপ মেরেছে। আর আলী তার জুলফিকারটা তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা 2 টুকরো হয়ে যাবে, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুলের জন্য আলীর দেহে, আলীর জামাতে আঘাতটা স্পর্শ করতে পারবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আরেকবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। একটা আঘাত, আলী একটা চুল সে বাঁকা করতে পারে না। এবার আমর বিন মারহাব করে কাঁদছে, হায় হায় হায়, এত জোরে আঘাত করলাম, একটা আঘাত করতে পারলাম না। এবার আলী বলছে, এই বেটা রেডি হ, এবার আমার পালা, দেখবো কত ধানে কত চাল। এবার আমর বিন মারহাব থরথর করে কাঁপছে, দেহটা লোহার তৈরি পোশাক, তাও থরথর করে কাঁপছে। এটাই ঈমান, আর ঈমান থাকলে 10,000 লাগে না, এক সচ্চা ঈমানদার 10,000 কাফেরের সমান হয়ে যায়। এবার আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ধাপ পেছনে, 2 legs are attached together, দুইটা পা একসাথে জমিন থেকে একটা লাফ দিয়ে উঁচুতে উঠেছে। জুলফিকারটা সামনের থেকে পেছনে নিয়ে একটা আঘাত করেছে, আঘাত করার সময় পড়েছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা আঘাত করেছে আমর বিন মারহাবকে। আমর বিন মারহাব একটা আঘাতে তার ঢাল ভেঙে একটা কোপে তার দেহটা দুই ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব জমিনে পড়ে আছে, আর আলী তার পা দিয়ে লাথি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে। আর আমাকে দেখবেন একটু, এই বুকের এখানে পা রেখেছে আমর বিন মারহাবের আলী, আর বলছে, এই কাফেরের বাচ্চা কাফের, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই আমাকে মারবি কেমন করে? তুই হলি মূর্তির পূজারী, আমি হলাম আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। আর যেই ব্যক্তি আল্লাহকে ভরসা করে, কোন কাফের বেঈমান তার একটা সোজা চুলকে ছায়া করবার ক্ষমতা রাখে না। ঠিক না বলো? অতএব আগামীর পার্লামেন্টে কোরআন চলবে, অনেকে বাধা দেয়, অনেকে বলে ইসলাম চাই না, কোরআন চাই না। আপনি সংখ্যায় কম হন, সামনে এগিয়ে যান। বাতিলদের শক্তি আর সংখ্যা যতই বড় হোক, ডাজেন্ট ম্যাটার। মুসলমান ইমান সচ্চা হলে কেউ তাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার, কেউ যেন বাদ না যায়। আমি এসেছি একদম 10টা 45-এর পর 11টার আগে। এখন বাজে প্রায় 12টা 15, 12:30 কাছাকাছি। ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টা আপ। চেয়েছিলাম আরো ওয়াজ করতে, বাট এদিকে আমাকে বসাই রেখেছেন আধা ঘন্টা। একটু হাতটা তুলেন, একটু হাতটা তুলেন, কেউ যেন বাদ না যায়। একটু আপনারা সবাই মিলে আমাকে বলেন, হুজুর। এটা কোন কথা হইল? জোরে কম নিয়ে হুজুর। আমরা ঠাকুর গায়ের সন্তান। এটা রেকর্ড হচ্ছে তো, জোরে বলবেন, ঠাকুর গায়ের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম আরো 5 মিনিট, আরেকবার আরো 5 মিনিট সময় দিয়ে দোয়া করে তারপরে একসাথে যাব। তার আগে, এইটা কিন্তু আসল ওয়াদা, তার আগে আমরা কেউ, এবার আমাকে দেখবেন আর বলবেন, যাব না, যাব না। একটু ওয়াদা বলেন সবাই, যাব না। হাত নামান। কেউ যদি এবার ওয়াদা ভাঙ্গে, কেউ যদি উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানও ঠিক নাই। আমি সময় নিব না, আমি বুঝে গেছি রাত গভীর হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই দোয়াও হবে, শেষ দুটি কথাও হবে। তাহলে আমি বলছিলাম, আল্লাহ কখনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। ইভেন যদি কষ্ট আসে, বান্দা যদি আল্লাহকে ভরসা করতে পারে, আল্লাহ বলছেন, আমি একাই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? অতএব আপনি আপনার জায়গা থেকে এবার হাত না তুলে চুপচাপ বসে বলেন সবাই, আল্লাহ। এত আস্তে আল্লাহকে ডাকলে হয়? একটু কলিজার থেকে, দিল থেকে। আসিফ হুজুর কবে আসবে আল্লাহ জানেন, আবার কবে দেখা হবে আল্লাহ জানেন। হতে পারে এইটাই আমাদের জীবনের শেষ সাক্ষাৎ। একটু আল্লাহর সাথে কথা বলে বিদায় নেব। বলেন সবাই একবার দেখি, আল্লাহ। ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমাকে শোনো। আল্লাহকে বলেন না, তুমি আমাকে শোনো। আমি দিল থেকে ওয়াদা করছি, আজ থেকে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, যত আঘাত আসুক, ও আল্লাহ, তোমার এই বান্দা আর কোনদিন কোনো অভিযোগ করবে না। একটু জোরে বলতে পারলেন না? অভিযোগ করবে না। ও আল্লাহ,
আজ থেকে যা হয়ে যায়, যত কিছু হয়ে যায়, যত বড় বিপদ হোক, তোমার এই বান্দা সব সময় পড়বে আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়া গেল না? আর একটু জোরে হলো না? আর একবার পড়া যাবে না? এবার বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা, বলেন সবাই আল্লাহ। আওয়াজটা খুব সুন্দর হয়েছে। আমিও ডাকি, আপনিও ডাকেন, বলেন আল্লাহ। আমরা দোয়া করি, আয় আল্লাহ, আগামীর সংসদ তুমি কোরআনের সংসদ বানায় দিও। এই আজ থেকে না, বলেন সবাই বানায় দিও, বলেন সবাই আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। প্রিয় ভাইয়েরা, আমাদের কমিটির ভাইয়েরা চায় নাই 12টার পরে ওয়াচ হোক। তারা চেয়েছে, আমাকে মেসেজ দিয়েছে, আমি শুনেছিলাম তারা 11টার মধ্যে শেষ করতে চেয়েছিল, কিন্তু কমিটিকে দোষ দিয়ে আসলে লাভ নেই। দেখেন, এতগুলো সম্মানিত ব্যক্তিবর্গ এসেছে, কমিটি চাই কথা বলুক, কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। তার জন্য আমিও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কমিটিকেও মাফ করে দিবেন। ইভেন আমি এটা ওয়াদা করছি, যদি আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন, হতে পারে আজকের কমিটি আগামীতে ঠাকুরগাঁয়ের মাটিতে আধারিকা বানিয়ে আসতে পারে। আল্লাহ কমিটির ভাইদেরকে কবুল করে পড়েন সবাই আমিন। তোমরা ওয়াদা রেখেছো, আমিও টাইম আর নিব না, 5 মিনিট টাইম। আমি দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবা না। আমি যখন নেমে যাব, যদি হাত মিলাতে একান্তই মনে চায় ডান দিকে আসবা, যদি হাত মিলাতে একান্ত মনে চায় গাড়ির কাছে যাবা, সেলফির সুযোগ হলে তাও তুলবা। আর যুবকরা মানেই হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা, তাই না বলো? আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, দোয়ার সময় কেউ ফোনটা বের করবো না, আমরা কলিজা খুলে আল্লাহর কাছে আসতে দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কোনো প্রশ্ন হবে না, মেহেরবানি করে কোনো প্রশ্ন হবে না। আমাদের প্রধান অতিথি, তিনি একটু অসুস্থ রয়েছেন, আসতে পারেন নাই। আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা কামেলা দান করুন, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آمين। ছেলে পেলে 2 মিনিট সময় দাও। পরিচয় ভাইরা কেউ কান্না পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন ঠাকুরগাঁয়ের রানী শঙ্করের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 45 মিনিট যাবত, 1.5 ঘন্টা যাবত বসে আছি আল্লাহ। এত ঠান্ডার ভেতরে আমার মুরব্বী আব্বা জানেরা, আমার যুবক ভাইয়ারা বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন হাফেজ ভাইয়েরা পাগড়ি নিয়েছে আল্লাহ। 2 জনকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার যুবক ভাইরা এসেছে আল্লাহ। যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এতগুলো যুবক ডানে বামে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কমিটির ভাইয়েরা এত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করে আজকের মাহফিলকে তারা বাস্তবায়ন করেছে
দাও আল্লাহ। হয়তো ভুল ত্রুটি হতে পারে আল্লাহ, ক্ষমা করে দিয়ে নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল করার তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি পরিপূর্ণ দান করে দাও আল্লাহ। আমাদের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ থাকার জন্য মাহফিলে আসতে পারে না আল্লাহ, মেহেরবানি করে তাকেও তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল, উস্তাদ বৃন্দ, কমিটি বৃন্দ যারাই হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মামুন ভাই হাত তুলেছে, আরো গেস্টরা হাত তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে বামে অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিন মান্যগণ্য ব্যক্তিরাও হাত তুলেছে আল্লাহ, যারা ইসলামের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে আল্লাহ, সবাইকে তুমি ইসলাম অনুযায়ী কোরআনের রাজনীতি করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার যেই মায়েরা